নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রা তাগিতা চলে আসলাম স্বপ্নের দেশ জাপান। আজকে এক সপ্তাহ পর বৃষ্টিটা থেমেছে, তাই দুপুরে একটু ঘোরাঘুরি করতে বেরিয়েছিলাম, হাঁটতে বেরিয়েছিলাম। তো এই যে ফলটি দেখছেন, ফলের গাছটি আমি কখনো খাইনি, নামও জানি না। তো হাজব্যান্ড বললো এর নাম হচ্ছে বড়ই, ঠিক জানি না, তবে খুব সুন্দর সুইট দেখতে। ফলগুলো খুবই সুন্দর খেতে, নাকি খুবই সুন্দর। তো এই ফলটি খাওয়া হয়নি কখনো, খেলে আপনাদের অবশ্যই জানাবো। তো কেমন, কারা কারা খেয়েছেন এই ফলটি বা দেখেছেন, কেউ যদি খেয়ে থাকেন বা দেখে থাকেন বা নাম জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ফুলটি তো জানেন সবার চেনা হয়ে গেছে, ডালিম ফুল। ডালিম গাছে অনেক ফুল হয়েছে। এটি অন্য গাছ, অন্য গাছ থেকে, এটি একটি পাহাড়ে গায়ে আছে। আজ পাহাড়ে চড়েছিলাম, পাহাড়ে হাঁটতে বেরিয়েছিলাম। তো হাঁটার সময় এই যে ফল আর ফুলের অনেক দেখা পেয়েছি। আর লাস্টে তো আরও অনেক সুন্দর দুর্দান্ত একটি ফল আছে, যে ফলটি আপনারা হয়তো নাম শুনে থাকবেন বা শোনেননি, দেখেছেন হয়তো। দেখেন, এই যে একটু দেখিয়ে দিলাম, নেট দিয়ে, জাল দিয়ে ঘেরা আছে, লাল টুকটুক করছে না? এই ফলটির নাম কি বলুন তো, পরে জানাবো। আর এটি কি বলুন তো বন্ধুরা, বলুন তো কি? আমি বলে ফেলি, বাঁশের কক, নতুন বাঁশের কক বেরিয়েছে। এগুলো খায়, কিন্তু জাপানিজরাও খায়, চাইনিজরাও খায়। বাঁশের কক থেকে অনেক রকমের রেসিপি তৈরি হয়। আপনারাও ইদানিং হয়তো জেনে ফেলেছেন অনেকেই। এই বাঁশের কক অনেক হয়েছে পাহাড়ি এলাকায়, খুবই সুন্দর। আর এই যে পাহাড়ের জঙ্গলের ভিতরে কি সুন্দর ফুল, আজিসাই দেখা যাচ্ছে। আর ফলও আছে, বড়ই ফল দেখলাম ওখানে আছে, আর ডালিম গাছ আছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আমার হাঁটা মানেই পথের ধারে তো যত ফুল, পাখি, পাখি এখনও সেরকমভাবে দেখা যায়নি। আর পায়রা আছে। বন্ধুরা বলুন, এটা কি, এটা কি? আমি তো এই প্রথম দেখলাম আর অবাক হয়ে গেছি। বলুন তো এটা কি, কে জানে এটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা দেখেছেন কি? আমি এই প্রথম দেখছি, দুর্দান্ত সুন্দর একটি, এরকম তো কখনো দেখা হয়নি। এত অরেঞ্জ কালারটা, আমি কিন্তু এটা কোনো এডিটিং করিনি, এটা এমনিই রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। এত সুন্দর কালার, মেটে লাল রঙের, অরেঞ্জ কালারের, খুবই সুন্দর না? আর এই ফুলগুলো রাস্তার ধারে এখন এই সিজনে হয়ে আছে দেখছি। এই ফুলটি নামও আমার জানা নেই, তবে বিশাল লম্বা লম্বা, একদিকে পিঙ্ক আর এটা একটু হালকা পিঙ্ক আছে এই ফুলটা। খুবই সুন্দর, খুবই সুন্দর। যদি কারো নাম জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কত কি দেখার আছে, কত ফুল, কত ধরনের গাছ, খালি অবাক হয়ে তাকিয়ে থাকি, এত সুন্দর। আরও আছে, আরও আছে, দেখতে থাকুন। বলুন তো বন্ধুরা, এটা কি? একেবারে থোকা থোকা হয়ে আছে, সবুজ রঙের। এগুলো কিন্তু খুব কচি, আমাদের ভারতেও পাওয়া যায়। এগুলো বড় হলে আরও সুন্দর খেতে হবে, তখন কিন্তু কাপড় দিয়ে, কাগজ দিয়ে ঢেকে দেবে, আর বাইরে থেকে দেখা যাবে না, যাতে পোকামাকড় না খায়, নষ্ট না করে ফেলে। এগুলো হচ্ছে আঙুর। আঙুরের ফল হয়েছে, আঙুর ঝুলে আছে না, কি সুন্দর থোকা থোকা আঙুর। সেই শিয়াল এর বলে মিষ্টি টক ফল, আঙুর ফল টক। অনেক দিন পর মনে পড়ছে এইসবের গল্প থেকে আছে, আঙুর ফল টক। কিন্তু আঙুর ফল খুবই মিষ্টি এবং সুস্বাদু খেতে। এখন তো দেখা যাচ্ছে এরা কভার করেনি, এগুলো কিন্তু কাপড় দিয়ে, কাগজ দিয়ে ঢেকে দেয়, যাতে খুব সুন্দর সুস্পষ্ট হয় এবং বড় বড় হয়, বিশাল বড় বড় হবে। তখন যদি পারি দেখাবো। এখন দেখতে থাকুন। আমার তো এই বাগানটি খুবই ভালো লাগছে, এরা এখানে চাষ করে। দেখুন কত বড় বিশাল বাগান, আর চারিদিকে এই সময় জঙ্গল বেড়ে গেছে, অনেক অনেক গাছপালা বেরিয়েছে। কিন্তু এই যে ছোট ছোট খুদে খুদেগুলো আঙুর ফল
কারা দেখেছেন এত ছোট ছোট আঙুর ফল? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগছে ছোট ছোট আঙুর ফল দেখার জন্য। আরও আছে বন্ধুরা, আমি এখন ফ্রুটস লাইনে আছি। ফ্রুটস লাইন মানে এই লাইনটা, রাস্তাটার দুধারে শুধু ফলের চাষবাস হয়। আর গাড়ির কাঁচ খুললে রাখলেই শুধু আপেল আর নাশপাতি আঙুর এইসবের মানে সুগন্ধি ভরপুর হয়ে থাকে। তাই আরও আছে বন্ধুরা, দেখতে থাকুন। মানে ফ্রুটস লাইনে আছি আমি এখন, রাস্তার দুধারে শুধু ফলের বাগানের চাষ। আর 1 মাস 2 মাস পর এবার শুধু ফলই দেখতে থাকবো আর খেতেও থাকবো। মানে এই রাস্তাটা তো পুরো যখন গাড়ি আরে যায় বা আমরা যাই, খুবই সুন্দর সেন্ট থাকে, সুগন্ধি থাকে। আরও এই ফলগুলো দেখুন তো, এটা 1 মাসের পরেই খাবার উপযুক্ত হয়ে যাবে। একে মোমো ফল বলে, পিচ ফল। খুবই সুন্দর, একটু একটু কালার এসেছে না পিঙ্ক রঙের। এই ফলটি কিন্তু দুর্দান্ত এবং আমার খুবই প্রিয়। আপেল আছে, আঙুর, বেদানা সব কিছু আছে, কিন্তু এই পিচ ফলটি, জাপানিজ নাম হচ্ছে মোমো ফল, এই ফলটি আমার সব থেকে প্রিয়। দুর্দান্ত, খুবই সুন্দর, রসালো, সুস্বাদু আর সুগন্ধিও বটে, অনেক সুন্দর। আর এই ফলের অনেক মানে ডেজার্ট তৈরি হয়, মিষ্টি, তারপরে অ্যালকোহল, তারপরে কী বলে বিস্কুট, স্ন্যাক্স। মানে এই ফল দিয়ে অনেক রকমের কিছু খাবার জিনিস বানানো হয়। এটা এই ফল দিয়ে মানে অনেক কিছু সুইট ডিশ হয়। আর এমনি শুধু খেতেও খুবই সুন্দর, শুধু খেতেই আমার সব থেকে বেশি ভালো লাগে, এত সুন্দর। আর কালারটাও অনেক মিষ্টি। আরও হবে কালার, যখন মানে পিঙ্ক আসবে তখন আবার দেখাবো আপনাদের। এখন তো সবে মানে কি বলে রং আসতে শুরু করেছে অল্প অল্প করে, তাই না? আজকে আমি সাইকেল নিয়ে বেরিয়েছিলাম এই ফলগুলোর কি অবস্থা দেখার জন্য। আর আপেল গাছের ওখানে তো আমি এখনো যাইনি, ওটা আবার অন্যদিন যাব। আজ প্রচণ্ড গরম ছিল, গরমের মধ্যে সাইকেল নিয়ে বেরিয়েছিলাম যাতে আমি ভিডিওগুলো ঠিকঠাক মতো তুলতে পারি। আজ বাঁশি বাজানোর সময় হয়নি, মানে ভিডিও করব কখন, সেগুলোকে আপলোড করব কখন, আবার বাঁশি বাজাতে হবে, ঘর সংসারে কাজ করতে হবে, মানে অনেক ব্যস্ত। আবার নিজের কাজ আছে, টিচার্সের কাজ আছে। ফলে আজ রবিবার, সানডে ছিল, তো ভাবলাম আজকে একটু দেখে আসি ফলগুলোর কি অবস্থা। এই যে ফলটি দেখছেন, বলুন তো বন্ধুরা এটি কি ফল? এটা হচ্ছে নাশপাতি। ওইদিকে গেল নাশপাতি আর এইদিকে হচ্ছে মোমো, পিচ ফল। মানে এই পিচ ফলের বিশাল একটা বাগান রয়েছে। আবার ওই সাইডে ওই দেখুন, ওটা হচ্ছে নাশপাতির বাগান। নাশপাতি বাগানের পরেই আবার হচ্ছে আঙুর ফলের বাগান। সেই আঙুর ফলের পরে এবার সাকুরাম্ব ফলের বাগান, শুধু ফলই ফল। আর অনেক বিশাল বড় জায়গা নিয়ে আছে এইগুলো। আর এটা কি বলুন তো বন্ধুরা, সাকুরাম্ব বলে, এখন খাবার উপযোগী। আর অনেক দূর দূর থেকে বিশাল অনেক বড় বড় বাসে করে টুরিস্টরা আসে এই ফল নেবার জন্য। এই গাছটিতে শুধু নেট লাগানো নেই, তাই ফলটিকে দেখা যাচ্ছে। আর অন্য বাগানে তো নেট দিয়ে মানে এত সুরক্ষিতভাবে